তখন পরিচালকদেরকে প্রযোজকদেরকে অফার করে, তখন ওই রেটিং এ যদি তারা মানে তারা নেয়, কিন্তু আমাদের কাছ থেকে এরকম কোনো অফার আসে না। আসসালামু আলাইকুম গাইজ, আপেল স্কোয়াড থেকে আপেল মাহমুদ আছে আপনাদের সাথে আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমার মনটা কিছুটা খারাপ, কারণ আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করতে আসছি সেই বিষয়টা অলরেডি আপনারা বুঝে গেছেন আসলে কি টপিক নিয়ে আজকের ভিডিও। দেখুন, প্রতি ঈদেই আমাদের শাকিব খানের নতুন নতুন সিনেমা আসে, যে সিনেমাগুলোর বাজেট বেশি থেকে আরো বেশি পর্যায়ে যায়। এমন মানে সিনেমা শাকিব খানের মানে সাইন করছে যে সিনেমাগুলো বাংলাদেশের বাইরে যে বাংলাদেশের চলচ্চিত্রটা আছে তাকে যেন আরো উপরে নিয়ে যায়, সেই রকম সিনেমা করার চেষ্টা করেন। সেক্ষেত্রেই প্রিয়তমা, রাজকুমার, তারপরে তুফানের মতো সিনেমা শাকিব খান উপহার দিয়েছেন। এখন তুফানকে ছাড়িয়ে সবচেয়ে বাংলাদেশে বিগ বাজেটের সিনেমা বরবাদ এই ঈদে মুক্তির খুব কাছাকাছি সময় ছিল, কিন্তু গত 2 দিন ধরে যা হচ্ছে বরবাদ সিনেমাটাকে নিয়ে যে ষড়যন্ত্রটা করা হচ্ছে তা আসলে বাংলা সিনেমার জন্য কখনোই সুখকর নয় বা কখনোই ভালো দিক নয়। শুধুমাত্র শাকিব খানকে আটকে দিয়ে অন্যান্য সিনেমা মুক্তি দিলে বাংলা ইন্ডাস্ট্রি কখনোই ভালো দিকে যাবে না। আমার একটা জিনিস আমি খুব ভালোভাবে বুঝে গেছি যে শাকিব খানকে নিয়ে সেই 2016 থেকে এখন পর্যন্ত যে ষড়যন্ত্রগুলো হচ্ছে, এই ষড়যন্ত্রগুলো যারা করছে তারাই এখন পর্যন্ত সেই ষড়যন্ত্রগুলোই করে যাচ্ছে। আমার বুঝে আসে না যে বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিটাকে আসলে বাঁচাতে চায় নাকি আসলে মেরে ফেলতে চায়, এটা আসলে তারাই বলতে পারবে। জুলাই আগস্টে যেই গণ অভ্যুত্থান হলো, তারপরে সেন্সর বোর্ড নামের যেই বোর্ডটা আছে সেটাকে উঠিয়ে সার্টিফিকেশন নামকরণ করা হলো। কিন্তু এই সার্টিফিকেশন নাম করার কারণটা কি? সেন্সর বোর্ড থেকে সার্টিফিকেশন করার কারণটা কি? সার্টিফিকেশনের কাজটা কি? সার্টিফিকেশনের কাজটা হচ্ছে, আমি আজকে ক্লিয়ার করি আপনাদেরকে, তারা হচ্ছে যে কোনো সিনেমা কাটছাট করতে পারবে না। তারা যদি মনে হয় যে এই সিনেমাটা বড়দের জন্য অ্যাডাল্ট সিনেমা, তাহলে তারা একটা গ্রেড দিয়ে দিবে, পয়েন্ট গ্রেডিং করবে। যেমন এ গ্রেড, অ্যাডাল্ট দিয়ে এ দিয়ে অ্যাডাল্ট বোঝায় যে সিনেমাটা শুধু 18 বছরের উপরে যারা আছে তারাই সিনেমাটা দেখতে পারবে। ইউ গ্রেড হচ্ছে যেটা সবাই দেখতে পারবে, ঠিক আছে? এরকম একটা গ্রেডিং সিস্টেম চালু করা হয়। তো সেন্সর বোর্ডের কাজ ছিল সিনেমা কাটছাট করে সিনেমাটা মুক্তি দেওয়া, আর সার্টিফিকেশনের কাজ হচ্ছে আপনি গ্রেডি করে সেই সিনেমাটা সার্টিফিকেট করা। আসলে কি এই যে সেন্সর বোর্ড এবং সার্টিফিকেশনের কাজটা দুই রকম হয়েছে? আমার কাছে একদমই হয়নি। বরবাদ সিনেমাটা নিয়ে যে কাজটা কাজী হায়াৎ বা কাজী হায়াতের লোকজনরা করছে সেটা আদৌ মেনে নেওয়ার মতো নয়। এর আগের দিন মন্ত্রণালয় থেকে শাকিব খানের বরবাদ সিনেমাটা আটকে দেওয়ার জন্য নানা রকম ষড়যন্ত্র করা হয়েছে, কিন্তু কোনোভাবেই আটকানো সম্ভব হয়নি। যখন দেখলো এখানে আটকানো সম্ভব হয়নি, তখন সেন্সর সার্টিফিকেশন এমন কিছু নিয়ম বের করলো যেখানে সিনেমাটার প্রায় 10 মিনিট কাট করে তারপর সিনেমা সেন্সর দিবে কিনা, সার্টিফিকেট দিবে কিনা সেটা ভেবে দেখবে। ভাবা যায় জিন 3, জংলি বা অন্যান্য যে সিনেমাগুলো আছে সবগুলো সিনেমা আনকাট সেন্সর পেয়ে গেছে। সেখানে বরবাদের মতো একটা বিগ বাজেটের সিনেমা, যারা বিগ বাজেট প্রডিউস করছে ভাবে তারা কিভাবে আর ইনভেস্ট করবে বাংলাদেশের সিনেমায় যদি এরকম কিছু ভাবে সিনেমাটা আটকে যায়। সার্টিফিকেশনের বোর্ডে কাজী হায়াতের মতো যেই মাধ্যমে আমলের লোকজন বসে আছে তাদের কাছে এই জিনিসগুলো খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে এখন নানা সিনেমা হচ্ছে, ভায়োলেন্সে ভরপুর সিনেমা হচ্ছে, ব্রুটালে ভরপুর সিনেমা হচ্ছে। সেই সিনেমাগুলো মুক্তি পেয়ে যাচ্ছে। কিন্তু আমাদের কাজী হায়াৎ সাহেব সামান্য পুলিশকে মেরেছে এমন একটা সিন ছিল। সেই সিনগুলা মানে সে ৮-১০ মিনিটের যে সিনটা সেটা কাটছাঁট করে তারপর সিনেমাটা দেখার জন্য ডিরেক্টরকে মানে বলে দিয়েছে। এখন আপনারা বলতে পারেন যে ডিরেক্টর কি অ্যাডাল্টের আবেদন করেছে কিনা? দেখেন ভাই, সার্টিফিকেশনের এমন কিছু সিস্টেম আছে যেখানে তারা ডিরেক্টর বা প্রডিউসারের কোনো কথা শুনবে না। তাদের যদি মন চায় তারা কোনটা অ্যাডাল্ট দিবে, কোনটা অ্যাডাল্ট দিবে না, তারা তাদের মতো সিদ্ধান্ত নিয়ে এই কাজগুলো করে। তারা সেটাও করে নাই এবং কোনো রকম সুযোগই দেয়নি বরবাদ টিমকে যে তারা এরকম করবে। এখন আপনাদের মনে অনেকের প্রশ্ন থাকতে পারে যে বরবাদ টিমের আপনি কিভাবে জানলেন যে বরবাদ টিমের করতে পারবে? আমি মেহেদী হাসান হৃদয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি এবং আমি শুধু না আরো অনেকেই চেষ্টা করেছে। তাদের কাছ থেকে কি শুনে গেছি আমি আপনাদেরকে অডিওটা শোনাই, আপনারা অবশ্যই ক্লিয়ারলি শুনতে পারবেন। এই রেটিং ইচ্ছা সেই রেটিং দেখ, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু দিয়া আনকাট দেখ। আমাদের তো রেটিং দিয়ে আমরা কি করবো? আমরা তো সিনেমাই বানাইছি ভায়োলেন্স, যেটা দেখে অডিয়েন্স মজা পাবে, বুঝছেন? আর রেটিং কেউ চায় না। ওনারা সিনেমা
দেখার পরে, সিনেমা দেখার পরে ওনারা ডিসিশন নেয় এই সিনেমাটা এই রেটিং দেওয়া উচিত, তখন পরিচালকদেরকে প্রযোজকদেরকে অফার করে, তখন ওই রেটিং এ যদি তারা মানে তারা নেয়। কিন্তু আমাদের কাছ থেকে এরকম কোনো অফার আসে না। আমাদেরকে বলা হয়েছে ভায়োলেন্স আছে, ভায়োলেন্সের জায়গাগুলো কিছু কিছু জায়গায় কাটতে হবে। মেহেদী হাসান হৃদয়ের কথায় স্পষ্টই বোঝা যায় যে তাদেরকে কোনো রকম সুযোগই দেয় নাই। কারণ মেহেদী হাসান হৃদয় বা প্রডিউসাররা চেয়েছে যে তারা যদি চায় অ্যাডাল্ট হোক, অ্যাডাল্ট ভাবে দিতে পারে, বাট আনকাট সেন্সরটা যেন হয়ে যায়। আজকে আমি যখন ভিডিওটা করছি এই মুহূর্তে সেন্সর সার্টিফিকেশনের লোকজন হয়তো সিনেমাটা দেখছে এবং তারা কাটছাট করে সিনেমাটা মুক্তি দেওয়ার জন্য চেষ্টা করবে। তবে আমার মনে হয় যদি এই কাজটা হয় তাহলে এই সিনেমাটা দেখার কোনো রকম মানেই হয় না। আমার কাছে মনে হয় এই সিনেমাটা যদি আটকে যায় বা কোনো রকম কাটছাট হয় তাহলে আমার মনে হয় যারা এই যে সার্টিফিকেশন বোর্ডে আছে কর্মরত তাদের সবাইকেই বহিষ্কার করা উচিত। আমার কাছে মনে হয় আপনাদের সবার উচিত এই জিনিসগুলো ভেবে দেখা। আমরা চাই ঈদে সিনেমা আসুক, সিনেমা হল মালিকরা ভালো থাকুক, শাকিব খানের সিনেমা আসুক, বড় সিনেমা হোক বাংলাদেশে। এই যে আজকে যদি এই সিনেমাটার আনকাট সেন্সর না হয়, এই যে যেই প্রডিউসারগুলো আছে যারা এত টাকা ইনভেস্ট করছে তারা দ্বিতীয়বার বাংলাদেশি সিনেমাতে কখনোই এত টাকা ইনভেস্ট করে সিনেমা বানাবে না। এমনকি অন্যরাও সেই কাজটা করবে না যে বাংলাদেশে ইনভেস্ট করে সিনেমা বানায়। কারণ বাংলাদেশে ইনভেস্ট করলে তো সিনেমা মুক্তি পায় না, এটা সেটা সেটা করে সেই সিনেমাটা আটকে দেওয়ার চেষ্টা হয়। তাহলে তারা কেন ইনভেস্ট করবে? আর এই যদি ইনভেস্ট না করে, যদি ওই ৫ লাখ ৭ লাখ টাকার যদি সিনেমা হয়ে থাকে, তখন বাংলাদেশের সিনেমা আসলে এই আন্তর্জাতিক পর্যায়ে যাওয়ার মতো কোনো রকম সুযোগ পাবে না। শাকিব খানের উচিত আসলে বাংলাদেশের সিনেমাটাই ছেড়ে দেওয়া। তাহলে দেখা যাবে বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি একেবারে ধ্বংস হয়ে গেছে। আর তখন তো আর এই সার্টিফিকেশন লোকেরও দরকার পড়বে না। আমার কাছে মনে হয় এই যে সেন্সর সার্টিফিকেশন, তথ্য মন্ত্রণালয় থেকে শাকিব খানের সিনেমাটা আটকানো, এটা আসলে কোনো রকম মানে অন্য কোনো কিছুর না। আমার কাছে মনে হয় শাকিব খান সিনেমাটায় আছে এই জন্যই সিনেমাটাকে আটকানোর ব্যবস্থা করা হচ্ছে। আমার কাছে মনে হয় যারা এই কাজগুলো করছে তাদের অবশ্যই উচিত এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এবং তাদেরকে যথারীতি এখান থেকে বহিষ্কার করা উচিত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনি স্কোয়াডের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।